আপনার খুব কাছের মানুষ, আপনার আত্মীয়-স্বজন, আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার আত্মার আত্মীয়, যাদেরকে আপনি খুব ভালোবাসেন, কাছের মনে করেন, তারা আসলে আপনার অনেক ভালো চায়, আসলেই ভালো চায়। মন থেকে দোয়া করে আপনি ভালো থাকেন, সেই কামনা করে আপনার ভালো হোক, ফ্যামিলির ভালো হোক, ছেলে মেয়ের ভালো হোক, তারা দোয়া করে। কিন্তু তাদের এই দোয়ার একটা লিমিট থাকে। সেই লিমিট যদি আপনি ক্রস করে ফেলেন, তাহলে কিন্তু তাদের মাথায় বজ্রপাত হবে। আপনি ভালো থাকেন সেই দোয়া তারা করে, কিন্তু তাদের থেকে ভালো থাকেন সেই দোয়া তো তারা করে নাই। আপনি সেই দোয়ার উপরে কেন ভালো থাকবেন? আপনি ভালো থাকেন সেই দোয়া তারা করেছে। আপনার ছেলে মেয়ে একটা ভালো স্কুলে যাক, সেই দোয়া তারা করেছে, কিন্তু তাদের ছেলে মেয়ের মতো ভালো স্কুলে, তাদের থেকেও ভালো স্কুলে যাক, এই দোয়া তো তারা কখনো করেনি। কিন্তু আপনার ছেলে মেয়ে যাচ্ছে, এটা আপনার সমস্যা। আপনি ভালো থাকেন, বড় হন, সেই দোয়া তারা করেছে। আপনার টাকা পয়সা হোক, সেই দোয়া তারা করেছে। কিন্তু তাদের থেকে বেশি হয়ে যাক, আপনি তাদের থেকে বেশি সুখে থাকেন, সেই দোয়া তো তারা করে নাই। আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক, সেই দোয়া তারা করেছে। কিন্তু তাদের ছেলে মেয়ে চাইতে বেশি ভালো মানুষ হয়ে যাক, সেই দোয়া তো তারা করে নাই। তো আপনি যখন তাদের বাউন্ডারির বাইরে চলে যাবেন, তখনই হয়ে যাবেন তাদের চক্ষুশূল। তখন দেখবেন আপনি কোনো খারাপ কাজ না করার পরেও আপনি খারাপ। আপনি তো তাদের দুয়ার উপর দিয়ে চলে গেছেন। তখন তারা একটা সমতা বিধান করার চেষ্টা করবে। ধরেন আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন, টাকা পয়সা কীভাবে ইনকাম করছেন, কোন পথে করছেন, আপনি ভালো পথে টাকা ইনকাম করলেও তারা সেখানে একটা কিন্তু বের করার চেষ্টা করবে। আপনি বিদেশে গেছেন, আপনি বিদেশে কিভাবে গেছেন, কি করতেছেন, আপনি কি বিদেশে গিয়ে ঘর ঝাড়ু দিচ্ছেন, নাকি গাড়ি চালাচ্ছেন, নাকি পিএইচডি করতেছেন, এই বিষয়গুলোও তারা খুঁজে বের করার চেষ্টা করবে। আপনার ছেলে মেয়ে ভালো স্কুলে যাচ্ছে, সেটা ভালো কথা, কিন্তু আপনার ছেলে মেয়ে আবার সিগারেট টিগারেট খাচ্ছে কিনা, বেয়াদব হয়েছে কিনা, স্বাস্থ্য ভালো হয়েছে কিনা, স্বাস্থ্য খারাপ হয়েছে কিনা, এই বিষয়গুলো তারা খুঁজে বের করার চেষ্টা করবে। আপনার হাজব্যান্ডের সাথে আপনি ভালো আছেন, এটা তারা শুনেছে, কিন্তু কতটুকু ভালো আছেন, শুধুমাত্র দেখানোর জন্য ভালো থাকা নাকি আসলে ভালো আছেন, এই বিষয়গুলো তারা খুঁজে বের করবে। খুঁজে যদি তারা কিছু না পায়, তাহলে তারা মন গড়া কথাবার্তা বলবে। কারণ সমতা আনতে হবে তো, কারণ আপনি তো তাদের ওভারটেক করে চলে গেছেন, অনেক ভালো থাকছেন। এই ভালো থাকা তো তারা আসলে চায়নি। এই জন্য কী করবেন জানেন? মুখে কুলু পেতে রাখবেন। এত ভালোবাসা, এত ভালো জিনিস আসলে মানুষের সাথে শেয়ার করার প্রয়োজন নাই। সবাই মোটেই আপনার শুভাকাঙ্ক্ষী না। এজন্য ভালো কথা নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, একদম নিজের মধ্যে। একজন দুজন নিজের বাবা মা, নিজের কাছের মানুষ, তাদের সাথে শেয়ার করবেন। চেষ্টা করবেন যারা আপনাকে মন থেকে দোয়া করে, আপনাকে ভালো বুঝে, তাদের সাথে শেয়ার করবেন। একটা সময় আসবে তখন মানুষ মানুষকে ভয় পাবে, পশু পাখিকে ভয় পাবে না। যাদেরকে আপনি শুভাকাঙ্ক্ষী মনে করছেন, তাদের একটা লিমিট আছে, তারা শুভাকাঙ্ক্ষী থাকে না, তারাই হয়ে ওঠে ভয়ঙ্কর স্যাটেলাইট চ্যালেঞ্জ। এই স্যাটেলাইট চ্যালেঞ্জ থেকে বেঁচে থাকতে চাইলে প্রাইভেসি মেনটেন করুন। প্রাইভেট লাইফ ইজ দ্য সেফ লাইফ। সব শুভাকাঙ্ক্ষীরা শুভাকাঙ্ক্ষী না।